আসসালামু আলাইকুম। আজকে আমরা 2026 সালের যশোর বোর্ড 2026-এ আসা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। তো আমাদের উদ্দীপকে দুইটা পাত্র দেওয়া আছে, পাত্র এ এবং পাত্র বি। পাত্র এতে নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে 25 গ্রাম এবং 250 ml, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে 0.5 মোলার 250 ml। গতে বলছে যে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে। খুব সহজ একটা প্রশ্ন আমাদের। তো আমরা লিখবো যে দেওয়া আছে, যা যা দেওয়া আছে তা আগে লিখবো আমরা। দেওয়া আছে কি ছিল, ওয়েট ছিল আর কি 25 গ্রাম, এত গ্রাম ছিল, এবং আয়তন দেওয়া ছিল 250 ml। যদি আয়তনটা আমাদের লিটারে থাকতো অবশ্যই আমাদের মিলিলিটারে কনভার্ট করতে হইতো। ওকে, এরপরে আমাদের আণবিক ভর এটা আমরা বের করতে পারবো, যেহেতু HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের পারমাণবিক ভর জানতে হবে, এছাড়া আমরা ম্যাথ করতে পারবো না। হাইড্রোজেনের জন্য 1, নাইট্রোজেনের জন্য 14, এবং অক্সিজেন হচ্ছে 3টা। 3 ইন্টু একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে আমরা একটু হিসাব করি। 63 গ্রাম। তাহলে আমাদের চাইছে ঘনমাত্রা মানে এস। তো আমরা জানি যে S is equals to 1000 WmV। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আমাদের সূত্র অনুযায়ী আমরা মান বসাই দিই। W 25, M হচ্ছে 63 ইন্টু 250। তো আমরা হিসাব করি একটু। আমাদের আসতেছে 1.587 এত মোলারিটি। ওকে, আমাদের গ শেষ। তো ঘতে বলা হয়েছে যে এ ও বি পাত্রের দ্রবণদ্বয় মিশ্রিত করলে মিশ্রণদ্বয়ের প্রকৃতি কীরূপ হবে। অর্থাৎ পাত্র এ আর পাত্র বি দুইটা যেই সলিউশন আছে এগুলো যদি আমরা মিক্স করি তাহলে দ্রবণের প্রকৃতিটা আসলে কি হবে, ক্ষার হবে নাকি অ্যাসিড হবে। তো এই ধরনের ম্যাথে সচরাচর আমাদের প্রথমেই যে দ্রবণ দেওয়া থাকে সেই দ্রবণের ভরটা বের করতে হয়। তো যে কারণে আমাদের দুইটা পাত্রেরই দ্রবণের ভর বের করতে হবে। কত কিন্তু আমাদের দ্রবণের ভর বলে দেওয়া ছিল যে 25 গ্রাম। ঠিক আছে, এখন পাত্র বি এরটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখি যে গ হতে প্রাপ্ত ই পাত্রের ভর W1 ধরি আমরা, যেহেতু প্রথমটা 25 গ্রাম। তাহলে W2 এর ক্ষেত্রে তো একই সূত্র না, মানে W এর সূত্র হচ্ছে SVM ডিভাইডেড 1000। তো এখানে W2 আর কি। তো বি পাত্রের ক্ষেত্রে কি দেওয়া ছিল ওটা আগে লিখি। ক্ষেত্রে আমাদের মোলারিটি দেওয়া ছিল যে 0.5 মোলার। ঠিক আছে, আয়তন দেওয়া ছিল 250 ml, এবং আণবিক ভর সেটা আমাদের বের করতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ক্যালসিয়ামের জন্য হচ্ছে আমাদের 40, অক্সিজেনের জন্য হচ্ছে 16,
হাইড্রোজেনের 1 এবং এটার সাথে 2 গুণ। আমরা একটু হিসাব করি। চুয়াত্তর আসতেছে আমাদের, 74 গ্রাম। তো এখন আমরা মান বসাই দিই, 0.5 ইন্টু 250 ইন্টু আমাদের 74। আমরা একটু হিসাব করি। আছে 9.25, মানে আমাদের বি দ্রবণটার ওয়েট হচ্ছে 9.25 আর এ দ্রবণ হচ্ছে কি আমাদের 25 গ্রাম। এখন আমরা দুইটারে বিক্রিয়া করাবো, যে পাত্র এ ও বি কে মিশ্রিত করে পাই, তো করে বিক্রিয়া করলে নিম্নোক্ত বিক্রিয়াটি কি ছিল? HNO3 প্লাস ক্যালসিয়াম OH2 বিক্রিয়া করলে কি তৈরি হবে? অবশ্যই পানি তৈরি হবে, কারণ আমরা জানি যে ক্ষার এবং পানির বিক্রিয়া হচ্ছে ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া, যেখানে অবশ্যই লবণ এবং পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথমে আগে আমরা পানিটা উৎপন্ন করে দিই, H2O, এবং লবণের ক্ষেত্রে আমাদের তো অবশ্যই পানি তৈরি হবে এবং লবণ তৈরি হবে। এখানে লবণটা কি? ক্যালসিয়াম এবং নাইট্রেট। এখানে যোজনীর আদান প্রদান হবে, ক্যালসিয়ামের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী 2, নাইট্রেটের যোজনী হচ্ছে গিয়ে 1। তাহলে 1 তো আর দেওয়া লাগে না। এবং এখানে আমাদের সমতা করলে দেখতে পাবো যে এখানে পানি 2 মোল উৎপন্ন হবে। তাহলে 4টা হাইড্রোজেন এখানে দিতে হবে আমাদের। এখানে 2টা হাইড্রোজেন আছে, আরও 2টা দিতে হবে। তো আমাদের সমতা শেষ। তো আমাদের প্রশ্ন অনুযায়ী এখন আমাদের দেখতে হবে যে এই 2টা বিক্রিয়কের মধ্যে লিমিটিং বিক্রিয়ক কি। তাহলে আমরা বলতে পারবো যে লিমিটিং বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাব, এবং যেটা লিমিটিং বিক্রিয়ক ওইটা বাদে ওইটার বিপরীতটা হবে হচ্ছে আমাদের প্রকৃতি। তো এখন আমরা লিখতে পারছি বিক্রিয়া মতে আমরা এই দুইটার সাথে যে কোনো একটা তুলনা করতে পারি। তো আমরা প্রথমে লিখলাম যে এগুলার আমরা ভরটা নিচে লিখব। তো HNO3 ভর হচ্ছে কত? HNO3 ভর হচ্ছে 63 গ্রাম, কিন্তু এখানে আছে 2 অণু, তাহলে 2 × 63 এটা হচ্ছে 126। এখানে আমাদের গ্রাম লেখা যাবে না, ঠিক আছে। এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের কত? 74 গ্রাম। তার মানে লিখব যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 1 গ্রাম HNO3 বিক্রিয়া করবে 74/126, এটা 126 নিচে আসা করবে এত গ্রামের সাথে। তাহলে আমাদের নাইট্রিক অ্যাসিড দেওয়া ছিল কত? 25 গ্রাম না? এখন দেখো যে 25 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করতে পারবে। বিক্রিয়া করবে 25 × 74/126 ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ যেহেতু এটা একটা সিকিউ সলভিং ক্লাস। তো আমরা দেখি যে কত আছে, 20 × 74/126, 14.68। অর্থাৎ আমাদের যেই নাইট্রিক অ্যাসিড দেওয়া ছিল 25 গ্রাম, সেই 25 গ্রাম
এত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আমাদের দেওয়া ছিল 9.25 গ্রাম, মানে আমরা যেটা বার করছি আর কি 9.25 গ্রাম। অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কম আছে এবং নাইট্রিক অ্যাসিড বেশি আছে। তো যেহেতু আমরা এখানে বাংলা কথা লিখব যে যেহেতু বিক্রিয়া করতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 14.68 গ্রাম, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কম আছে। এখন কত কম আছে এটা আমরা দেখাই দিব যে 14.68 মাইনাস 9.25, প্রায় 5.43 গ্রামের মতন কম আছে, 5.43 গ্রাম। সুতরাং আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো লিমিটিং বিক্রিয়ক এবং যেহেতু লিমিটিং বিক্রিয়ক, এটা দ্রবণে মিশার সাথে সাথে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সবার আগে শেষ হয়ে যাবে। আর থাইকা যাবে কি HNO3, এবং এই HNO3 কি নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ দ্রবণদ্বয়ের প্রকৃতি হবে অ্যাসিটিক। ঠিক আছে, দ্রবণদ্বয়ের প্রকৃতি হবে অ্যাসিটিক। সুতরাং আমার এখানে জায়গা জানাতে আমি লিখতেছি দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিটিক। ওকে, আজকের সিকিউ সলভিং এই পর্যন্তই।